মদিনার মধ্যে তখন ইসলাম ক্ষমতায়, রাষ্ট্র চালায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল ছিলেন তখনকার প্রেসিডেন্ট, রাসূল ছিলেন তখন দেশের বাদশাহ। জানেননি আপনারা? রাসূলদের দেশের বাদশাহ আছেন, এটা জানেননি? আমাদের দেশের অনেক মুসল্লিরা এখনো জানে না যে নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি জানে না। জানে কি জানেননি? জানেন নবীর ফেটা ভাত্তর আছি, নবী গরিব আছি। এই ওয়াজ শুনতে 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 পাবলিক এমন মুখস্থ করছে, এখন একটাই জানে যে আমার নবী আছেন গরিব, ফেডো আছেন ভাত্তর। আর এটার জন্য পাবলিক দোষী না, দোষ হইলে আমাদের মতো কিছু হুজুর মৌলবী হারারা জীবন ওয়াজ করছে খানো দুইরা, নবী গরিব আছেন ফেডো ভাত্তর আছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, এই ওয়াজ এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায়, আপনি শুনলে আশ্চর্য হবেন। সমস্ত নাস্তিক পাড়ায় এই ওয়াজ কিন্তু মুখস্থ। এরা কিছু হইলে জানে ইসলামটা মানি হলো একটা গরিব দরিদ্র, এদের নবীর পেটে পাত্তরা ছিল। এই ওয়াজ দে রীতিমতো খাওয়াইছে, ইচ্ছা মতে পাবলিক রে খাওয়াইছেও, নাস্তিক পাড়ায় ওই ওয়াজটারে গ্রহণযোগ্য করে তুলছে। এই জন্য এটার প্রভাব কি পড়ছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ওয়াজের কি পরিমাণ প্রভাব পড়ছে। 2024 সাল, এখন যদি কোনো আলেম আইসার রাজনীতি করতে চায়, তখন সুশীল সমাজ নাস্তিকরা স্লোগান দেয়া কয়, হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, হুজুররা থাকবো জানাজার মাঠো, হুজুররা থাকবো কেউ মারা গেলে কোরআন শিব পড়া, হুজুর গেলে রাজনীতি করতে হবে। কথাটা কেন কয় আমি একটা একটা করে বুঝাইতেছি। এই যে কথাটা তারা প্রায় সময় বলে, আলেমরা দেখলে ভাই হেরা রাজনীতি করতে পারে, হেরা রাজনীতি করতে পারে। এই কথাটা কেন বলে? কারণ এরার ধারণা হইল ইসলাম গরিব, নবীর ভেড়া আছেন ভাত্তর, এরা থাকো মসজিদ, এরা থাকো মাদ্রাসা, রাজনীতি করতে পারে। এই ওয়াজের প্রভাব কি পরিমাণ পড়ছে বুঝতেছেন? অথচ মৌলবী যদি ওয়াজটা এইভাবে ডালাওভাবে না করত, কারণ মৌলবী পড়ছে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি ধনী বানাইছি। আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তা আমার প্রশ্ন হলো, নবী গরিব ছিল, এটা তো আগের পৃষ্ঠা। পরের পৃষ্ঠায় যে নবীর আল্লাহ ধনী বানাইলো, এই ওয়াজ করস না কেন? এই ওয়াজ পাবলিকের মুখস্থ করাস না কেন? ব্রেনে ঢুকাস না কেন? সারাটা জীবন ওয়াজ শুনাইলি ফেটো ভাত্তর, পরের পৃষ্ঠাত না আল্লাহ ধনী বানাইছে। এগুলার দ্বারা ইসলামকে খাটো করা হয়, ইসলামটারে নাস্তিকদের কাছে মানে হাসির পাত্র বানানো হয়। আমার ইসলাম শুধু গরিব নয়, নবী ছিলেন গরিব, আল্লাহ হয় আপনাকে ধনী বানাইছি। কেমন ধনী? দেশের বাদশাহ বানাইছি, বাদশাহ। আফসুস আফসুস, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট। এই ওয়াজ এনে তোর বেশি বেশি করে করা দরকার। এই ওয়াজ না করে আলি ফেডের ভাত্তরের ওয়াজ, আর এমন খাওয়ানি খাওয়াইছে ওয়াজ। এটা এখন নবী প্রেসিডেন্ট আছে বলে বিশ্বাস করে না মানছে। এই জন্য আমার আগে পিছে জানতে হবে, স্টাডি করতে হবে। 24 সালে আলেমরা ওয়াজ করতে গেলে, রাজনীতি করতে গেলে হয় রাজনীতি ফাইসত কই। এখন এরারে মন ডাক হয় কিতা। আমার তো মাঝে মধ্যে মনে হয় খাঁচা কঞ্চি দিয়ে গন্যা আধা ঘন্টা বাইরে নি, এর নিচে বাইরে নিয়ে যাইতো না। এটা বুঝানি দরকার যে তুই যে আমাদেরকে বলস, আলেমদেরকে বলস রাজনীতি কোথায় পাইছি। আমার প্রশ্ন হলো, রাজনীতি তোরা কই পাইছস? তোরা রাজনীতিরে কই পাইছস? আমরা তো রাজনীতি পাইছি, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, আমরা নবীর থেকে রাজনীতি শিখছি। আল্লাহ নবী ছিল দেশের প্রেসিডেন্ট, ও হযরত আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত আলী ছিল দেশের প্রেসিডেন্ট। আমরা রাজনীতি করেছি তো কম সহ্য করুন যায়। আধা ঘন্টা বলছি কম হয়েছে, একটু বাড়াইতে 1 ঘন্টা ফিটাইতে। আলেম ওলামারা রাজনীতি বাঁচাত করতে। আজকে যদি বাংলাদেশে আলেমরা রাজনীতি করত, এই দৃশ্য আপনাদের দেখতে হতো না। আলেমরা রাজনীতি থাকলে দেশের টাকা বিদেশে পাচার হতো না, দেশে লুটপাট হতো না, বেগম পাড়ায় বাড়ি হতো না, এই দেশে গুম খুন ধর্ষণ নারী কেলেঙ্কারি চাঁদাবাজি টেন্ডারবাজি হইতো না। হয় কেন? অযোগ্যকে যোগ্যতার স্থানে বসানোর কারণে।
রাজনীতি করেন কেন? রাজনীতি তোরা পাইলে কো, আর এই রাজনীতি পাইছত কো? দুর্নীতি করা রাজনীতি, দেশের টাকা বাহিরে পাচার করা পাইছত কো? দর্শনের মানে পিএইচডি করা, দর্শনের সেঞ্চুরি করা পাইছত কো? এই জন্য ইসলাম ক্ষমতায় আসলে টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। আর দোষ তো আমরা না, দোষ আপনাদের। এই যেখানে অতগুলো মানুষ বসে রয়েছে না, আপনাদের এখানকার ইমাম কাটা, খতিব কাটা, এখানকার খতিব সাহেব আছেন হজ্জন। আচ্ছা মনে করেন যে আলেমরা বসে রয়েছে, এখানকার খতিবই মনে করেন আগামীতে যদি দাঁড়ায়, সাধারণ একটা চেয়ারম্যানিতে যদি দাঁড়ায়, ঠিক আপনাদের মতো মুসল্লিরা ইমাম সাহেবের ভোট দিতেন না। কই হুজুর আপনারা গরম ভাত দিমু, গরম তরকারি দিমু, খাওয়ানোর পরে ভোটও টেকাও দিমু, হুজুর চেয়ারম্যানের দাঁড়াই না। মানে রাজনীতি হুজুর বুঝে না, এটার মাইন্ডে ঢুকাই দিছে। হয় আমরা রাজনীতি বুঝতেন না। 30 পারা কোরআন বুকে ঢুকাইয়া দিল, এটা বুঝতে পারলো। 30 পারা কোরআনের ব্যাখ্যা আলেমরা করতে পারে, লক্ষ মানুষের সামনে কথা বলতে পারে, আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা এখানে না, ঘটনা হলো হুজুর যদি দাঁড়ায় যায় চেয়ারম্যানের, তাহলে এই এলাকার যেগুলা আছে ফাতিনাতাগুলি চিন্তা করবো, হুজুর যদি চেয়ারম্যানের দাঁড়ায় তা আমি গম চুরিটা কেমনে করব? আমি বিধবা মহিলাদের টাট্টি কেমনে আমি খামো? লেফটিন যে দেয় বাতাইটি শুধু খেয়ালায় খেয়ালায়। ইউনিয়ন অফিসে আমি একবার গিয়া দেখি আপনার ওই যে কি কয় চৌকিদারের সাথে 2 মহিলা লাগছে ঝগড়া। তো অনেকক্ষণ দেখতে দেখতে আমি চৌকিদার রেখে গেলাম যে ঘটনাটা কি তা কইনি, কইলাম আপনি যে সরম আমি সরম রই না লই হয়। এই মহিলার 2টা লেফটিনের নামে বরাদ্দ ছিল, আজকে 15 দিন ধরে আয়, কিন্তু লেফটিন নাই। তুমি লেফটিনটা গেল কই? চেয়ারম্যান খাই দিছে। তা আমি সেপ পালাইছি, আমি সি 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 রুচির মধ্যে এরকম কুত্তায় প্রস্রাব করলে লেফটিনও খায়। খাইছত রাস্তাঘাটের ইট বালু খাইছত, খাইলা রোডের বদলা বাস দিছ, তাও দে লেফটিন খাস কেন? এত নিছিলাম সে। আর এই 2 বিধবা মহিলা এমন ঝগড়া, চৌকিদার মাইরি লইব বাইরিয়া। ওই 15 দিন আগে আমার নাম আনলে, লিস্টে আনলে, পাশের বাড়ির মহিলা লেফটিন ভাইলা, আমি ভাইলাম না কেন? মানে মহিলারও তার চৌকিদারে কইতা না খাই লিছে, আমার কাছে কইছে হুজুর খাই লিছে। ওই বেটির খাইছে 2টা, আর গ্রামের খাইছে আরো 2টা। ওইভাবে 8-10টা এরা খায় প্রত্যেক বছরে। এর মধ্যে কপাল খারাপই 2 মহিলার, আর মহিলাও খুব ডেঞ্জারাস, অন্য মহিলারা তো খবর লয় না। এই 2 মহিলা চৌকিদারের খাবার হইলা লাইতেছে লেফটিন দে আমার। কোন তো ইউনিয়ন অফিসে যদি একজন আলেম দাঁড়াইতো, এই মহিলা লেফটিন ঝগড়া করতো? এই খাদ্যতের কারণে আলেমরারে রাজনীতি ঢুকায় না। আপনারা ঢুকলে আমরা সাদাবাজি করুম কেমনে, টেন্ডারবাজি করুম কেমনে? মূল ঘটনা এখানে। আপনাদের কাছে বলি, বিবেকের কাছে প্রশ্ন রাখি, বহু বাংলাদেশ দেখছেন, এবার ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করেন। সবগুলা দেখা শেষ। সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, মাগার সব বাংলা দেখা হয়েছে, ইসলামের বাংলা দেখি নাই। এবার ইসলামের বাংলার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এটা আপনাদের মগজে ঢুকাই দেন, এটা যেন সারা জীবন মাথায় থাকে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, খালি পেটে ভাত ছিল না। দেশে প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে রাসূলে।